নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো মাছের পিস। এটা রুই মাছের পিস। তো রুই মাছের পিসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিয়ে দিয়েছি হাই স্টিমে। এবার আমি মাছগুলোতে হলুদ মাখিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবং হলুদ এবং লবণ খুব ভালো করে আমি মাছের সাথে মিক্সড করে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো ভাজা করে নিয়েছি। এবার আমি রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি একই তেলে রান্না করছি, আমি এক্সট্রা কোনো তেল ইউজ করছি না। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ, যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি পেঁয়াজটাকে ভাজা করে নেব। এবার আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিই। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি হলুদের গুঁড়া আর বাকি যা মশলা লাগে সেগুলো একটু জলের মধ্যে তুলে নিব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। অবশ্যই আপনারা যে যেমন পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী আপনারা ঝালটা দেবেন। একটু জল দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজ আর রসুন পেস্ট যেটা দিয়েছিলাম ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো যেটা ভিজিয়েছিলাম সেই পেস্টটা দিয়েছিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটাকে ভাজা করে নিচ্ছি। গ্যাসের স্টিমটা অবশ্যই মশলা ভাজার সময় আপনারা লোতে রাখবেন, হাই স্টিমে মশলা ভাজবেন না। হাই স্টিমে মশলা ভাজলে মশলা পুড়ে যাবে, মশলা ভালো ভাজা হবে না। আপনারা অবশ্যই গ্যাসের স্টিমটা লো করে মশলাটা ভাজা করবেন। এবার একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, অবশ্যই স্বাদ অনুযায়ী। সামান্য জল দিয়ে দিব, মশলাটা আরেকটু ভাজা হবে, টমেটোটা পুরো মিশমিশা হয়ে যাবে, তাই আর একটুখানি জল দিয়ে আমি এবার আবারও ভেজে নিচ্ছি। দেখুন আমার মশলাটা সুন্দর ভাজা হয়ে এসছে, টমেটোটাও পুরো ম্যাশ হয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে টমেটোটা পুরো। দেখুন মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, আমি এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিই। দিয়ে আমি ভালো করে আবারও মশলাটাকে ভেজে নিচ্ছি। টক দইটা দেওয়ার পর আপনারা অবশ্যই মশলাটাকে ভালো করে একটু ভেজে নেবেন। দেখুন এইভাবে ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। যেহেতু টক দই দিয়েছি, আর অন্য কোনো মশলা এতে আমি অ্যাড করব না। ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। যখন মশলাটা থেকে তেল ছাড়বে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মশলার গায়ের থেকে তেল ছাড়ছে, তখন অটোমেটিকলি আপনারা বুঝবেন যে মশলাটা ভালো ভাজা হয়ে গেছে। দেখুন মশলাটা আমার খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব জল।
পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সাথে ভালো করে জলটা আগে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দিব ঝোলটা ভালো ফুটে ওঠার জন্য। আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঝোলটা আমার সুন্দর টকবক করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিই। এবার আবারও ভালো করে মাছগুলোকে ঝোলের সাথে জাল খাইয়ে নিব। এবার আবারও একটু ঢাকা দিচ্ছি। দেখুন আমি ঢাকাটা খুলে দিলাম। আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। ঠিক এরকম যখন ঝোলটা থাকবে তখন নামিয়ে নিব, কেননা মাছ যখন ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিক ঝোলটা টেনে নেবে। এবার এর মধ্যে আমি একটুখানি গরম মশলা, আমি এখানে কয়েকটা দারচিনিকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, এটাকে জাস্ট দিয়ে দিব। এবার তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার রুই মাছের এই কালিয়াটা একদম রেডি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন অন্যদের সাথে, এবং সাবস্ক্রাইব করুন যারা নতুন আছেন। এইভাবে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে আমরা শেয়ার করতে থাকবো। তো বন্ধুরা, আজকে এতটুকুই। ধন্যবাদ।